বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচার মামলার আপিলের রায় ঘোষণার দিন ৬ মার্চ নির্ধারণ করেছে আপিল বিভাগ। অর্থ পাচারের অভিযোগে ২০১৬ সালে তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। সাজার বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। একই সাথে এই মামলায় তাদেরকে দেয়া দণ্ডের কার্যকারিতাও স্থগিত করে আদালত। ১০ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। ২০০৯ সালে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।